তোমার এই নিয়াতের কারণে যতদিন জানালা থাকবে ততদিন তোমার সব আমল নামায় জমা হতে থাকবে। শুধুমাত্র একটু নিয়াতের পরিবর্তনের কারণে যারা এখানে আসছেন, যদি আপনাদের দুনিয়ার কোনো উদ্দেশ্যও থাকে, আপনার নিয়াতকে পরিবর্তন করে, নিয়াত পরিবর্তন করে বসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির যে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা নেয় নাই, রিজকের জিম্মা আল্লাহ নেয় নাই, না নেয় নাই। আপনার আমার চেষ্টা, দায়িত্ব হালাল উপায় চেষ্টা করা, বরকত দেওয়ার মালিক কি আল্লাহ। এর পরেও যদি পরিবর্তন এই নিয়তের কেউ না করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি বিহা, আমার কাছে যদি তোমরা কেউ দুনিয়া চাও, আমি তাকে দুনিয়া দিয়ে দেব। দুনিয়া যদি চাও, দুনিয়া কি দিয়ে দিব, কিন্তু ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিন্তু তুমি দুনিয়া চাইলে দুনিয়া পাবা, কিয়ামতের ময়দানে দুনিয়ায় তোমরা আর কিছু পাবা না। এই জন্য প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, এক কথা তাদের বাইচে থাকা, তাদের মইরে যাওয়া, তাদের যত কাজ করব সব কিছু হবে একমাত্র আমাকে রাজি খুশির উদ্দেশ্যে। তার রাজি খুশির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে যদি আমাদের নামাজ রোজা সমস্ত কার্যক্রম হয়, তাইলে সেখানে দেখবেন যে আপনার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, প্রতিটা হারাকাত সাকানাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে একটা প্রশান্তি দান করে। আর দুনিয়ার যত মুআমালাত এবং যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মায় আমাদের জন্য ব্যবস্থা করে। কারণ আল্লাহুল মাওলা সেই বন্দাবাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়। তা আল্লাহ যদি আপনার আমার জিম্মাদার হয়, তাহলে আপনার আমার এত চিন্তা কিসে? এই কথা ঠিক কিনা? এরপর আমার ভাইদেরকে বলবো, এবং চতুর্দিকে যে আমার মা বোনরা পর্দা আলে শুনতেছে, শোনেন, দুনিয়া এবং আখিরাত দুইটা মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ 5 বার উঠবে, আবার কিন্তু চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু আখিরাতের যে মামলা, এই মামলায় যদি খোদা টাকা একবার